হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, ঠিক আমার সামনে ভুটান গেট। এই গেট দিয়ে প্রবেশ করলেই ভুটান, এশিয়ার সবচেয়ে সুখী একটি ছোট সুন্দর দেশ, শান্তিপূর্ণ পর্যটনের দেশ হিসাবে পরিচিত। হিমালয়ের কোলে অবস্থিত ভুটান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শুনতে অবাক লাগবে, ভুটানে এখনো রাজতন্ত্র আছে। এই গেট দিয়ে প্রবেশ করতে পাসপোর্ট, ভিসা, এইচডিএফ চার্জ লাগবে না, আবার কোনো লাইনে দাঁড়াতে হবে না। শুধুমাত্র 20 টাকা দিয়ে কিউআর কোড বানিয়ে স্ক্যান করালেই হবে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন আর খরচ কত পড়বে, সব থাকবে এই ভিডিওতে। কিভাবে প্রবেশ করবেন? পশ্চিমবঙ্গের জয়গাঁওতে ভারতীয় বর্ডারের ডান দিক থেকে 800 টাকা দিয়ে একটি গাড়ি ভাড়া করে নিন। আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে জনপ্রতি 20 টাকা দিয়ে কিউআর কোড বানিয়ে নিন। তারপর ভুটান গেট ক্রস করে কিউআর কোড স্ক্যান করালেই ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর ফুন্ট সেলিং প্রবেশ করতে পারবেন। আর যদি সেলফ ড্রাইভ করে আসেন, তাহলে আগে থেকে bms.doi থেকে কিউআর কোড বানিয়ে নিন। সকাল 7:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ভুটান গেট খোলা থাকে। ফুন্ট সেলিং প্রবেশ করলেই দেখতে পাবেন রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে বড় বড় বাড়ি, আর এখানেই ফুন্ট সেলিং মার্কেট। প্রথমেই গাড়ি করে চলে যান তোরসা নদীর চর। ফুন্ট সেলিং থিম্পু হাইওয়ে দিয়ে কিছুটা যাবার পর বাম দিকে ফুন্ট সেলিং সামতোসে হাইওয়ে হয়ে তোরসা নদীর পার বরাবর 7 কিলোমিটার গেলেই পাবেন আমুচু হ্যাঙ্গিং ব্রিজ বা আমচু হ্যাঙ্গিং ব্রিজ। এখানে গাড়ি যাওয়ার জন্য ডান দিকে একটি সুন্দর ব্রিজ রয়েছে, আর তার বাম পাশে একটি লোহার হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, যেটি পায়ে হেঁটে যেতে হয়। অনেক ওপর থেকে দেখতে পাবেন নিচে বয়ে চলেছে কলকল শব্দে তোরসা বা আমচু নদী। ব্রিজের ওই পার পর্যন্ত যাবার পারমিশন আছে। এই নদীটি তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়ে ফুন্ট সেলিং এর কাছে ভুটানে প্রবেশ করেছে। এই আমচু নদী আমাদের দেশে তোরসা নামে পরিচিত। এই নদীতে রিভার রাফটিং করতে পারবেন। ব্রিজের পাশে ফুড ট্রাক থেকে ভুটানি ফাস্ট ফুড খেতে পারবেন। আমচু ব্রিজে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে আসুন পাল্টেন তাসি টোলিং সেদ্রার মনিস্ট্রি। জনপ্রতি 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। অপূর্ব সুন্দর বৌদ্ধ মনিস্ট্রি। এটি 2014 সালে তৈরি করা হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। বেশ খানিকটা জায়গা জুড়ে ছিমছাম মনিস্ট্রি। শ্রদ্ধা অর্থ শিক্ষার স্থান। এটি একটি বিশিষ্ট বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান যা শ্রদ্ধা নামে পরিচিত। এখানে বৌদ্ধ ভিক্ষুকরা বৌদ্ধ দর্শন, বিতর্ক এবং ধ্যানের অধ্যয়ন করেন। এই প্রতিষ্ঠানটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের শিক্ষা সংরক্ষণ ও প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ফুন্ট সেলিং থিম্পু হাইওয়ে দিয়ে চলে আসুন কারবান্দি মনিস্ট্রি দেখতে, যা কারবান্দি গুম্ফা নামে পরিচিত। জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। কারবান্দি মনিস্ট্রি বা কারবান্দি মঠ হল একটি বৌদ্ধ মনিস্ট্রি, যা 1967 সালে ভুটানের রাজকীয় দাদি
রাশি পুন্তস চৌধুরন প্রতিষ্ঠাতা করেছিলেন। মনিষ্ঠির ভিতরে ছবি তোলার পারমিশন নেই। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিঃসন্তান দম্পতিরা যদি এই মনিষ্ঠিতে সন্তানের জন্য প্রার্থনা করেন তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। কারবান্দি মনিষ্ঠি ভুটানের প্রাচীনতম মনিষ্ঠিগুলির মধ্যে অন্যতম। এটি উপত্যকা থেকে 400 মিটার ওপরে টিলার ওপর অবস্থিত। এখানে আপনি 8টি তিব্বতী বৌদ্ধ স্তূপ দেখতে পাবেন। কারবান্দি মনিষ্ঠিতে প্রবেশের আগেই বাম দিকে দেখতে পাবেন ভুটানের রাজ পরিবারের গ্রীষ্মকালীন আবাসস্থল। এখানে ভিতরে প্রবেশের অনুমতি নেই। এই মনিষ্ঠির চাতাল থেকে নিচে পুরো ফুটসলিং শহর আর আশেপাশের চমৎকার ভিউ দেখতে পাবেন। এখান থেকে মনোমুগ্ধকর সূর্যাস্ত দেখতে পাবেন। এরপর ফিরে আসুন ফুটসলিং মার্কেট। ফুটসলিং হল ভুটানের দক্ষিণ সীমান্তে অবস্থিত ভুটানের দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর। পশ্চিমবঙ্গের জয়গাঁও শহরের পাশে ভারতীয় সীমান্তে অবস্থিত। ভুটানের একটি মূল্যবান বাণিজ্য কেন্দ্র। এখানে ভারতীয়, নেপালি এবং ভুটানিরা সবাই মিলে এই শহরে বসবাস করেন এবং ব্যবসা বাণিজ্য করেন। ভুটানিজ ড্রেস থেকে শুরু করে অনেক রকমের চকলেট, ক্যান্ডি, পুডিং কিনতে পারবেন। তবে মনে রাখবেন, ফুটসলিংয়ে অধিকাংশ দোকানে ভারতীয় পণ্য পাওয়া যায়। ভুটানে ইন্ডিয়ান কারেন্সি চলে, তাই কোনো রকমের অসুবিধা হবে না। এখানে অধিকাংশ লোক হিন্দিতে কথা বলতে পারেন। এরপর কিউআর কোড স্ক্যান করে ভুটান গেট দিয়ে এক্সিট হয়ে ভারতে চলে আসুন। কিভাবে ফুটসলিং পৌঁছাবেন? সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো হাসিমারা। কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে হাসিমারা রেলওয়ে স্টেশনে আসতে হবে। আবার শিলিগুড়ি স্টেশন থেকে একাধিক ট্রেন পাবেন। হাসিমারা স্টেশন থেকে জনপ্রতি 40 টাকা দিয়ে অটো করে পৌঁছে যান জয়গাঁও। কলকাতা বা শিলিগুড়ি থেকে সরাসরি জয়গাঁও যাওয়ার বাস পাওয়া যায়। এছাড়া জলদাপাড়া, মূর্তি বা বক্সা জয়ন্তী ভ্রমণের উল্লেখযোগ্য সাইট সিন হল ফুটসলিং। তাই এখান থেকে বাসে বা গাড়ি করে খুব সহজেই ঘুরে আসতে পারবেন। সেলফ ড্রাইভ কার বা বাইক নিয়ে যারা আসবেন তারা আগে থেকে bms.goi থেকে 24 ঘন্টার কম সময়ের জন্য প্রবেশের অনুমতির কিউআর কোড বানিয়ে নিন। ফুটসলিং ইন্টারন্যাশনাল রোমিং, তাই মোবাইলে নেটওয়ার্ক পাবেন না। যারা সেলফ ড্রাইভ করে আসবেন তারা ফুটসলিংয়ের দর্শনীয় স্থানগুলি একবার জন্য আগে থেকে ম্যাপ ডাউনলোড করে রাখুন। কোথায় থাকবেন? ফুটসলিং বা জয়গাঁওতে থাকবার জন্য অনেক হোটেল আছে। bms.goi থেকে যারা 24 ঘন্টার কম সময়ের জন্য প্রবেশের অনুমতি নিয়ে ফুটসলিংয়ে থাকতে পারবেন, সেক্ষেত্রে কোনো SDF চার্জ লাগবে না। আর জয়গাঁওতে ভারতীয় বর্ডারের ডান দিকে 800 টাকা থেকে শুরু করে অনেক হোটেল পাবেন।